Dear students, today we will discuss about twinning and multiple birth. Multiple birth. What is multiple birth? The birth of a more than one infant in a single pregnancy is called multiple gestation. একটি প্রেগন্যান্সিতে যদি একের চাইতে অধিক বাচ্চা জন্ম নেয় সেটাকে আমরা বলি মাল্টিপল বার্থ। তোমরা সবাই মাল্টিপল বার্থ নিয়ে পরিচিত। মাল্টিপল বার্থের চাইতে বেশি পরিচিত তোমরা টুইনিং নিয়ে। টুইনিং হচ্ছে বার্থ অফ টু ইনফ্যান্ট ইন এ সিঙ্গেল প্রেগন্যান্সি ইজ কল্ড টুইনিং। যদি সিঙ্গেল প্রেগন্যান্সিতে টু ইনফ্যান্টের জন্ম হয় সেটাকে বলা হচ্ছে টুইনিং। আমাদের দেশে কোনো স্টাডি নাই, ইউএসের স্টাডি অনুযায়ী দেখা যাচ্ছে যে অল লাইভ বার্থের 3% কেসেস আর টুইন। The frequency of multiple gestation has increased in recent year. ইদানিং কালে দেখা যাচ্ছে যে মাল্টিপল জেস্টেশনের পরিমাণ বাড়ছে। কি কারণে বাড়ছে? ডিউ টু ইনক্রিজিং এজ অফ মাদার অ্যাট দ্য টাইম অফ দেয়ার ইনফ্যান্ট বার্থ। যখন ইনফ্যান্ট বার্থের সময় ম্যাটারনাল এজ বেশি থাকার কারণে, অ্যান্ড ইনক্রিজিং দ্য ইউজ অফ ফার্টিলিটি ট্রিটমেন্ট অ্যান্ড ইউজ অফ আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক। ইনফার্টাইল বা সাবফার্টাইল যে মাদার আছেন তারা ডিফারেন্ট টাইপস অফ ফার্টিলিটি ড্রাগ, ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ খান। এছাড়া ডিফারেন্ট আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিকের মাধ্যমে প্রেগন্যান্সি কনসিভ করেন, যার কারণে দেখা যাচ্ছে যে সেই সব ক্ষেত্রে মাল্টিপল বার্থের পরিমাণ বেড়ে যাচ্ছে। এখন আমরা দুইটা টার্ম সম্পর্কে জানবো। একটা হচ্ছে সুপার ফিকান্ডেশন, অ্যানাদার ওয়ান ইজ সুপার ফিটেশন। অনেক সময় শর্ট নোট আসে। What is superfecundation? It is the fertilization of two different ova released in the same menstrual cycle. এই সেম মেনস্ট্রুয়াল সাইকেলে যদি দুইটা ওভাম রিলিজড হয়, সেই ওভামের দুইটা ওভাম যদি সেপারেট অ্যাক্ট অফ কয়টাসের মাধ্যমে উইদিন শর্ট পিরিয়ড অফ টাইমে ফার্টিলাইজেশন হয়, সেটাকেই বলছি আমরা সুপার ফিকান্ডেশন। সুপার ফিকান্ডেশনে যে টুইনিংটা হয় সেটা সেম মেনস্ট্রুয়াল সাইকেলে হবে by the release of two different ova but different act of coitus. That means একই সাইকেলের মধ্যেই ফার্টিলাইজেশন হবে দুইটা ওভার ডিফারেন্ট টাইমে। এটা হচ্ছে সুপার ফিকান্ডেশন। অ্যানাদার ওয়ান ইজ সুপার ফিটেশন। ইট ইজ দ্য ফার্টিলাইজেশন অফ টু ওভার রিলিজড ইন ডিফারেন্ট মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেল ডিফারেন্ট থাকবে, ডিফারেন্ট মেনস্ট্রুয়াল সাইকেলে দুইটা ওভাম রিলিজড হবে, দুইটা ওভাম সেপারেটলি ফার্টিলাইজড হবে। এই ক্ষেত্রে দেখা যায় ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেলে যে ওভামটা ফার্টিলাইজেশন হয়েছিল সেই প্রেগন্যান্সিটা অলরেডি হয়ে গেছে, সেই অবস্থায় সেকেন্ড আবার, এটা একটু অ্যাবনর্মাল কন্ডিশন, সেকেন্ড মেনস্ট্রুয়াল সাইকেলে অ্যানাদার ওভা ইজ রিলিজড অ্যান্ড fertilized by another sperm and it forms another pregnancy. So একটা ফিটাস থাকা অবস্থায় আরেকটা ফার্টিলাইজেশন হয়, আরেকটা ফিটাস অর এমব্রায়ো ফর্মেশন হলো। এই ক্ষেত্রে দেখা যায় যে টুইনিং এর যে টু বেবিজ বা টু ইনফ্যান্ট ফর্মেশন হয় তাদের এজ ডিফারেন্স থাকে, ডিফারেন্ট এজের থাকে, একটা বড় থাকে একটা ছোট থাকে। টুইনিং এর টাইপ অফ টুইনিং আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডাইজাইগোটিক টুইন, অ্যানাদার ওয়ান ইজ মোনোজাইগোটিক টুইন। ডাই মিন্স দুইটা জায়গোট থেকে যে টুইন হয় সেটাকে বলি ডাইজাইগোটিক টুইন। একটা জায়গোট থেকে যখন টুইনিং হয় সেটাকে বলি আমরা মোনোজাইগোটিক টুইন। খুব ভালোভাবে এটার ক্লিয়ার নলেজ থাকতে হবে। ডাইজাইগোটিক টুইন মিন্স টুইন হুইচ আর ডেভেলপ ফ্রম ফার্টিলাইজেশন অফ টু ওভা বাই টু স্পার্ম। দুইটা আলাদা ওভাম, দুইটা আলাদা স্পার্ম ইন্ডিভিজুয়ালি সেপারেট করে যে টুইনটা ফর্মেশন হচ্ছে সেটা হচ্ছে ডাইজাইগোটিক টুইন। নেক্সট আসি আমরা মনোজাইগোটিক টুইন। মনোজাইগোটিক টুইনে দেখা যায় একটা ওভা একটা স্পার্ম দিয়ে ফার্টিলাইজড হওয়ার পরে সেটা ডিফারেন্ট স্টেজ অফ গ্রোথের সময় ডিফারেন্ট স্টেজে গিয়ে দেখা যাচ্ছে কখনো সেটা সেপারেট হয়ে দুইটা আলাদা মাস হয়ে গেছে। আমরা প্রথমে পড়েছিলাম, মনে আছে কিনা তোমাদের, টোটিপটেন্ট সেল। টোটিপটেন্ট সেলের ক্ষেত্রে বলেছিলাম এই ধরনের সেলগুলো যে কোনো টাইপের টিস্যু ফর্মেশন করতে পারে, অর্গান ফর্মেশন করতে পারে। যতক্ষণ পর্যন্ত টোটিপটেন্ট সেল থাকবে সেই টোটিপটেন্ট সেলগুলো সেপারেট হলে একটা ফুল হিউম্যান বডি, ফুল এমব্রায়ো ফর্মেশন করতে পারবে। মনোজাইগোটিক টুইন সেই টোটিপটেন্ট সেলের ডিভিশনের কারণেই হয়ে থাকে অ্যাকচুয়ালি। তাহলে মনোজাইগোটিক টুইন are developed from a single fertilized ovum. Dizygotic twin developed from two different ova fertilized by two different sperm, সেটা হচ্ছে ডাইজাইগোটিক টুইন। আর মনোজাইগোটিক টুইন হচ্ছে সিঙ্গেল ওভাম ফার্টিলাইজড বাই সিঙ্গেল স্পার্ম। সেই সিঙ্গেল ফার্টিলাইজড ওভাম থেকে টুইন ডেভেলপ করে।
টাইপস অফ মনোজাইগোটিক টুইন। মনোজাইগোটিক টুইনকে আমরা ডিফারেন্ট টাইপে ভাগ করতে পারি। মনোজাইগোটিক বাই কোরিওনিক, যদি জাইগোট একটা থেকে হচ্ছে কিন্তু কোরিওনিক কেভিটি সেপারেট, সেই ক্ষেত্রে দেখা যায় 25-30% কেসে আমরা পাই মনোজাইগোটিক বাই কোরিওনিক টুইন। স্প্লিটিং অকার্স এট 2 সেল স্টেজ, যখন ক্লিভেজ ডিভিশনের মাধ্যমে জাইগোটটা সেল নাম্বার বাড়তে থাকলো, যখন 2 সেল স্টেজে আসলো তখনই দেখা যায় এই দুইটা আলাদা মাসে আলাদা ফিটাস ফর্মেশন হয়। এই 2 সেল স্টেজেই যদি স্প্লিটিংটা হয় সেই ক্ষেত্রে আমরা পাই মনোজাইগোটিক বাই কোরিওনিক টুইন। Each embryo has its own placenta, own amniotic cavity and own chorionic cavity. আলাদা প্লাসেন্টা থাকবে, amniotic cavity আলাদা থাকবে, chorionic cavity আলাদা থাকবে। Another one is monochorionic biamniotic. এটাই মোস্ট কমন, 70-75% মনোজাইগোটিক টুইনের ক্ষেত্রেই আমরা মনোকোরিওনিক বাইএমনিওটিক টুইন পেয়ে থাকি। এই ডিভিশনটা হয় ব্লাস্টোসিস্ট স্টেজে। যখন ব্লাস্টোসিস্ট ফর্মেশন হয় তখন ইনার সেল মাস ইজ সেপারেটেড কমপ্লিটলি ইনটু 2 ইকুয়াল পার্ট। ব্লাস্টোসিস্ট ফর্মেশন হওয়ার পরে যে ইনার সেল মাসটা থাকলো, ইনার সেল মাস দুইটা আলাদা পর্শনে ভাগ হয়ে গেল, সেখান থেকে দুইটা টুইন বেবি ফর্মেশন হলো। 2 embryo have common placenta, common chorionic sac but separate amniotic cavity. সেই ক্ষেত্রে আমরা কি পেলাম, ব্লাস্টোসিস্ট স্টেজে ইনার সেল মাসটা সেপারেটেড হয়ে গেল, কমপ্লিটলি সেপারেটেড হয়ে দুইটা ইকুয়াল পার্ট ফর্মেশন করলো। সেইখান থেকে আমরা পেলাম এই বেবিদের ক্ষেত্রে আমরা কি পাই, এমব্রায়োর ক্ষেত্রে প্লাসেন্টা কমন থাকে, কোরিওনিক কেভিটি কমন থাকে, কিন্তু অ্যামনিওটিক কেভিটি সেপারেট থাকে। সেই ক্ষেত্রে প্লাসেন্টা কমন থাকে, কোরিওনিক কেভিটি কমন থাকে, কিন্তু অ্যামনিওটিক কেভিটি সেপারেটেড থাকে। অ্যানাদার ওয়ান ইজ মনোকোরিওনিক মোনোএমনিওটিক, ভেরি রেয়ার, 1-2% মনোজাইগোটিক টুইনের ক্ষেত্রে আমরা পাই মনোকোরিওনিক মোনোএমনিওটিক টুইন। সেই ক্ষেত্রে স্প্লিটিংটা হয় অনেক লেটার স্টেজ অফ ডেভেলপমেন্টে। স্প্লিটিং অফ ইনার সেল মাস লেটার স্টেজ অফ ডেভেলপমেন্টে দুইটা সেপারেট ভাগ হয়। তাহলে সেই ক্ষেত্রে এমব্রায়োগুলার প্রতিটা এমব্রায়োর একটা কমন প্লাসেন্টা থাকে, কমন কোরিওনিক কেভিটি থাকে, কমন এমনিওটিক, সবই কমন। ঠিক আছে, এইভাবে আমরা মনোজাইগোটিক টুইনকে ডিফারেন্ট টাইপসে ভাগ করতে পারি। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মনোজাইগোটিক অ্যান্ড ডাইজাইগোটিক টুইন? এটা খুব ইম্পর্টেন্ট। মনোজাইগোটিক টুইন ডেভেলপ করে সিঙ্গেল ফার্টিলাইজড ওভাম থেকে, আর ডাইজাইগোটিক টুইন ডেভেলপস ফ্রম ফার্টিলাইজেশন অফ 2 ova by the 2 separate sperm. মনোজাইগোটিক টুইন আমরা পেলাম সিঙ্গেল ফার্টিলাইজড ওভাম থেকে, ডাইজাইগোটিক টুইন পেলাম দুইটা ওভা দুইটা সেপারেট স্পার্ম দিয়ে সেম টাইমে যখন ফার্টিলাইজেশন হবে সেই ক্ষেত্রে আমরা পাবো ডাইজাইগোটিক টুইন। মনোজাইগোটিক টুইনের সেম সেক্স থাকে, যেহেতু একটা সিঙ্গেল ফার্টিলাইজড ওভাম থাকে সেক্ষেত্রে তাদের সেক্স সেম থাকে। আর ডাইজাইগোটিক টুইনের ক্ষেত্রে সেমও হতে পারে বা সেম নাও হতে পারে। মনোজাইগোটিক টুইন ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স আর সিমিলার, বাট ডাইজাইগোটিক টুইনে এরকম সিমিলার থাকে না। মনোজাইগোটিক টুইন মে বি সেপারেট অর কমন প্লাসেন্টা থাকতে পারে অথবা আলাদা প্লাসেন্টা থাকতে পারে, কমনও থাকতে পারে, আলাদা এমনিওটিক কেভিটি থাকতে পারে, কমনও থাকতে পারে, আলাদা কোরিওনিক কেভিটিও থাকতে পারে, ডিপেন্ডিং আপন দ্য টাইম অফ স্প্লিট অফ জাইগোট। কখন জাইগোটটা থেকে স্প্লিটিং হয়ে টুইন ফর্মেশন হচ্ছে সেইটার উপর ডিপেন্ড করে প্লাসেন্টা, এমনিয়ন, কোরিওনিক কেভিটি সেপারেটও থাকতে পারে বা কমন থাকতে পারে। আর ডাইজাইগোটিক টুইনের ক্ষেত্রে আমরা অলওয়েজ সেপারেট প্লাসেন্টা পাই, সেপারেট কোরিয়ন পাই, সেপারেট এমনিয়ন পেয়ে থাকি। Another one is conjoint twin. Conjoint twin আমরা পাই কখন, মনোকোরিওনিক মোনোএমনিওটিক টুইন যারা থাকে তারাই হচ্ছে কনজয়েন্ট টুইন। সেই ক্ষেত্রে দেখা যায় সবসময় হবে তা না, তাদের ক্ষেত্রেই কনজয়েন্ট টুইন হয় যারা মনোকোরিওনিক মোনোএমনিওটিক। দ্যাট মিনস কোরিওনিক কেভিটি সেম, এমনিওটিক কেভিটি সেম। Two separate organizing center appear simultaneously in a single germ disk. দেখা যায় একটা সিঙ্গেল জার্ম ডিস্কের মধ্যে অর্গানাইজেশনের জন্য সেন্টার দুইটা সেপারেট সেন্টার অর্গানাইজ করে একই সাথে, এবং সেখান থেকে দুইটা এমব্রায়ো ফর্মেশন করে। দে আর ইনকমপ্লিটলি সেপারেটেড ফ্রম ইচ আদার। যেহেতু একটা সিঙ্গেল জার্ম ডিস্ক থেকে অ্যাপিয়ার করে যার কারণে সেপারেশনটা কমপ্লিট থাকে না, দে আর ইনকমপ্লিটলি সেপারেট, দাস ফর্ম কনজয়েন্ট টুইনস অর ডাবল মনস্টার। এটা এই ক্ষেত্রেই আমরা সেটাকে বলি কনজয়েন্ট টুইন। অ্যানাদার ওয়ান ইজ নেম ইজ ডাবল মনস্টার। টাইপ কি অ্যাকর্ডিং টু সাইট অ্যান্ড ডিগ্রি অফ ফিউশন, কোথায় এবং কি পরিমাণ ফিউশন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা এদেরকে বলি ক্রেনিওফ্যাগাস যদি হেড
একসাথে অ্যাটাচ থাকে সেই ক্ষেত্রে ক্রেনিওফেগাস। থোরাসিক রিজিয়ন একসাথে অ্যাটাচ থাকলে আমরা বলে থাকি থোরাকোফেগাস। বাটক একসাথে অ্যাটাচ থাকলে আমরা সেটাকে বলি পায়োফেগাস। হেড থেকে থোরাসিক রিজিয়ন পর্যন্ত টোটালি যদি একসাথে ফিউজ থাকে সেক্ষেত্রে আমরা ওই কেফালোথোরাকোফেগাস। এটা হচ্ছে ডিগ্রি অফ ফিউশনের উপর ডিপেন্ড করে আমরা ডিফারেন্ট নামে এদেরকে বলে থাকি। মোস্ট অফ দ্য কনজয়েন্ট টুইনস ডু নট সার্ভাইভ ডিউ টু কমপ্লিকেশন এট পার্চুরেশন। যেহেতু এরা কনজয়েন্ট থাকে, ডেলিভারির সময় ডিফারেন্ট টাইপস অফ কমপ্লিকেশন থাকে, যারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ডেলিভারির সময় পার্চুরেশনের সময় বেবিগুলা মারা যায়, বা যদি সিজারিয়ান সেকশনের মাধ্যমে বের করে নিয়ে আসা হয়, বা যদি কোনো কারণে রেয়ার যদিও নর্মাল ডেলিভারি হয় উইদাউট কমপ্লিকেশন, সেই ক্ষেত্রে দেখা যায় কনজয়েন্ট টুইন পরে গিয়ে তোমরা বিভিন্ন পেপারে দেখবা কনজয়েন্ট টুইন সেপারেট করে দিচ্ছে। সাকসেসফুল অপারেশন হলে অনেক ক্ষেত্রে সারভাইভ করে, নতুবা কমপ্লিকেশন থেকেই যায়। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, ইট ইজ দ্য ফিগার অফ ক্রেনিওফেগাস। ক্রেনিওফেগাস হচ্ছে যখন প্রিমিটিভ নোডের অ্যাবনর্মাল স্প্লিটিং হয়, ক্রেনিওফেগাস ফর্মেশন হচ্ছে। দিস ইজ দ্য, এখানে নামের ভুল হচ্ছে, ইট ইজ দ্য পায়োফেগাস অ্যান্ড ইট ইজ থোরাকোফেগাস। এটা হচ্ছে কেফালোথোরাকোফেগাস। আচ্ছা, ফিটাস পেপাইরাসিয়াস অর ফিটাস কম্প্রেসাস, এটা খুব, ইট ইজ এ স্টেট হুইচ অকার্স ইফ ওয়ান অফ দি ফিটাস ডাইজ আর্লি। টুইনের মধ্যে যদি একটা ফিটাস আগে মারা যায় সেই ক্ষেত্রে আমরা পাই ফিটাস পেপাইরাসিয়াস অর ফিটাস কম্প্রেসাস। Here, dead fetus is flattened, mummified, and compressed between the membranes of living fetus and uterine wall. Living fetus আর uterine wall এর মাঝখানে, লিভিং ফিটাসটা তো গ্রো করতেছে, আর ডেড ফিটাসটা এই ফাঁকের মাঝখানে সেগুলো চ্যাপ্টা হয়ে মামিফাইড, কম্প্রেসড হয়ে থাকে। মোস্ট কমন ইন দ্য মনোজাইগোটিক টুইন, সেটাও আমরা মনোজাইগোটিক টুইনে পাই। ডেলিভারি বা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা সেটা ডিটেক্ট করতে পারি। শর্ট নোট আসে। অ্যানাদার ওয়ান ইজ ভ্যানিশিং টুইন। অনেক সময় দেখা যায় প্রথম দিকে ডাক্তারের কাছে গেছে, প্রথম দিকে বলা হলো টুইন প্রেগন্যান্সি, শেষের দিকে এসে বলে না আপনার একটা প্রেগন্যান্সি। তাহলে সেটা কি হলো? সবাই বলে আল্ট্রাসোনোগ্রাফির দোষ, ডাক্তারের দোষ, এই সেই, কিন্তু ঘটনা সেখানে না। এটা একটা টার্ম আমরা পাই, abnormalities of the twin. It is a vanishing twin. Serial ultrasound imaging in the multiple pregnancy since early gestation. যদি আর্লি গেস্টেশনাল পিরিয়ড থেকে আল্ট্রাসাউন্ড সিরিয়ালি করা যায়, মাঝে মাঝে দেখা যায় occasional death of one fetus and continuation of one pregnancy with the surviving one. একটা ফিটাস মারা যায়, আরেকটা থেকে থাকে, সেই ক্ষেত্রে সার্ভাইভিং ওয়ানের প্রেগন্যান্সি কন্টিনিউসড হয়, অ্যান্ড দিস ডেড ফিটাস গ্রাজুয়ালি ভ্যানিশেস বাই রিজর্পশনের মাধ্যমে ভ্যানিশ হয়ে যায়। এটাকে বলা হচ্ছে ভ্যানিশিং টুইন। অ্যানাদার ওয়ান ইজ প্যারাসাইটিক টুইন। One partner of conjoined twin may be rudimentary due to diminished blood supply. Conjoined twin কোথাও এক জায়গায় তাদের মধ্যে ফিউশন আছে, সেই conjoined twin-এর মধ্যে দেখা যায় একটা টুইন আরেকটা টুইন থেকে ব্লাড সাপ্লাই নিয়ে সে সার্ভাইভ করে। তখন যে টুইনটা ব্লাড সাপ্লাই নিয়ে সার্ভাইভ করে সেটাকে বলা হচ্ছে রুডিমেন্টারি গ্রো হয়, তার গ্রোথ কম হয়, সেটাকে বলা হয় রুডিমেন্টারি। এই যে ছবিতে এখানে দেখানো হচ্ছে, এই ফিটাসটা হচ্ছে এই ফিটাস থেকে ব্লাড সাপ্লাই নিয়ে এই ফিটাসটা গ্রো করে, সেইটাকে বলা হচ্ছে রুডিমেন্টারি টুইন। ডিমিনিশ ব্লাড সাপ্লাইয়ের কারণে এইটার গ্রোথ কম হয়। দ্য গ্রোথ লাইক এ প্যারাসাইট ফ্রম দ্য বডি অফ দ্য ওয়েল ডেভেলপড কটুইন যেটা ওয়েল ডেভেলপ থাকে সেটার একটা প্যারাসাইট হিসাবে আদার কটুইনটা develop করে। Sometimes the parasitic twin may be completely enclosed within the body of the cotwin known as fetus in feto. কখনো কখনো দেখা যায় যে একটা কটুইন, এই প্যারাসাইটিক টুইনটা কমপ্লিটলি আরেক কটুইনের ভিতরে ঢুকে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে আমরা আরেকটা ফিটাস পাই, সেটাকে বলা হয় ফিটাস ইন ফিটো। অনেক সময় পেপারে আসে একটা বাচ্চার জন্ম নিয়েছে, বাচ্চার পেটে আরেকটা বাচ্চা, এইটা হচ্ছে একটা প্যারাসাইটিক টুইনের কারণে হয়ে থাকে। খুব ছোট একটা টপিকস বাট খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে মনোজাইগোটিক জাইগোটিক টুইন কাদেরকে বলা হয়, মনোজাইগোটিক টুইনের টাইপস কী আর বাকি শর্ট নোটসগুলো সবই ইম্পর্ট্যান্ট। ছোট বাট মজা নেই, কিন্তু ভালো করে পড়তে হবে। আজকে এটুকুই, থ্যাঙ্কস টু অল।